একদা মাখা দে যার কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। একদা মাখা দে যার কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। হঠাৎ একদিন আল্লাহ রাসূলের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। তখন মা ফাতেমা এই কান্না শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন যে আব্বা জান, আপনার ঘর থেকে একটু কান্নার আওয়াজ আসছে, তো কেন কান্নার আওয়াজ আসছে এবং সেই কান্নাটা কে করছিল? ছায়ের প্রস্থান দিয়ে বলছিল, মা ফাতেমা শুনে কান্না পিতার খোঁজে, এই ঘটনা গিয়ে বলে নবীর কাছে, বলে পিতা শোনো কথা ওই বন্ধ ঘরে, মা জননী কেন জানি কান্না করে, দয়ার নবী শুনে সবে, ওগো দয়ার নবী শুনে সবে, সেথায় ছুটে যায়, বলে দিবে কান্নার কারণ টোকা দেয় দরজায়। দয়ার নবী শুনে সবে, সেথায় ছুটে যায়, বলে দিবে কান্নার কারণ টোকা দেয় দরজায়। আল্লাহ রাসূল বিবি খাদিজাকে জিজ্ঞাসা করছে যে বিবি খাদিজা তুমি কান্না করছো কেন? তখন বিবি খাদিজা সেই বন্ধ ঘর থেকে বলছে যে আমি কান্না করছি এই ঘর থেকে আমি তখন বেরোবো যখন আমার শর্তগুলো মানা হবে। তো বিবি খাদিজার এই শর্ত ছিল, শায়ের বলছে শোনো, মা খাদিজা ঘর হতে তখন বলে খুলবো দরজা শর্ত যা মেনে নিলে। তো কি শর্ত? প্রথম শর্ত হলো আমার মরণ পরে নবী তোমার জুব্বা আমার প্রিয় কাফন করে। দ্বিতীয় শর্ত আমার, বিবি খাদিজা বলছে দ্বিতীয় শর্ত আমার দাফনের সময় কবর ধারে থেকো দাঁড়ায় সওয়াল জবাবে বেলায়। একদা মাখা দে যার কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়। সে বিবি খাদিজা শর্তগুলি মানা হলো এবং যখন নবীজির জুব্বাটাকে তাকে কাফন করে দেওয়া হলো, তখন বিবি খাদিজার সওয়াল জবাব এলো। তখন বিবি খাদিজার সেই সওয়াল জবাবটা কে দিয়েছিলেন? শায়ের বলছে শোনো, মা খাদিজা দুনিয়া হতে যখন নিল বিদায়, সকল শর্ত করলো পূরণ আমার নবী দয়াময়। মুনকার নেকির মা খাদিজার সওয়াল জবাব চায়, আর তখন আরশ হতে আল্লাহ তাআলার জবাব দিয়ে দেয়, মা খাদিজার জান্নাতের টিকিট, মা খাদিজার জান্নাতের টিকিট ওই নবীজির জুবায়। ও মুকাব্বির করো ফিকির তোমার জান্নাত কোথায়? মা খাদিজার জান্নাতের টিকিট নবীজির জুবায়। ও মুকাব্বির করো ফিকির তোমার জান্নাত কোথায়? একদা মাখা দে যার কান্না শোনা যায়, বন্ধ ঘরে কাঁদে ওরে পড়িয়া সিজদায়।